কোরবানির ঈদকে সামনে রেখে প্রাণ ফিরেছে গাজীপুরের কালীগঞ্জের কামারপাড়ায়। বিক্রেতারা বলছেন, বছর জুড়ে যা বিক্রি হয় তার বেশিরভাগই এই ঈদের আগে, যে কারণে এ সময় তাদের দম ফেলার সময় থাকে না। তবে সারা বছরই এমন ব্যস্ততায় থাকতে চান তারা। বিস্তারিত এখলাস উদ্দিনের রিপোর্টে। বছর জুড়ে প্রায় নিস্তব্ধ কামারপাড়া এখন টুংটাং শব্দে মুখর। সারা বছর ঢিলেঢালাভাবে কোনো রকমে চললেও কোরবানির ঈদের আগে যেন প্রাণ ফেরে এই পল্লীতে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কামারপল্লীতে তৈরি করা হচ্ছে দা, বটি, ছুরি, চাপাতি ও রামদা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দম ফেলার ফুসরত নেই কারিগরদের। বিক্রিও হচ্ছে বেশ। প্রচণ্ড কাজ করতেছে, কোনো বিরাম নাই। চাপাটি, বটি, ছুরি সবই। কোরবানির ঈদকে ঘিরে মাংস কাটার এসব সরঞ্জামের বেচা বিক্রি ভালো হয়, তবে সারা বছর একেবারেই বিক্রি কম বলে জানালেন কামাররা। এটা ব্যস্ততা একটু বেশি করতে হয়, রাতের 12টা 1টা 2টা পর্যন্ত খাওয়ান লাগে, এখন জিনিসটি তো দিতে হয়। তারা বলছেন, কয়লা, লোহা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের। আজকে আমি যেহেতু কাম করতেছি মোটামুটি 8-10 দিন যাবৎ, সামনে শুক্রবার পর্যন্ত চলবো ভাই, তো মোটামুটি কাজের খুবই চাপ আছে। কাজ মোটামুটি আমার ভালোই চাপ আছে। গতবার তুলনায় একটু বেশি বানাচ্ছি। সরেজমিনে উপজেলার বক্তারপুর বাজার, কালীগঞ্জ বাজার, কাপাসিয়ার বাজার সহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায় ঈদকে সামনে রেখে দা, বটি, ধামা সহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামার কারিগররা। এসব ব্যবহার্য জিনিস স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি চট্টগ্রাম শহর সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। আমরা গরু কুরবানি দিলে চাপট লাগে, ছুরি লাগে, ছোলা ছুরি লাগে, প্রত্যেক বছর এটা বানানো লাগে যাতে গরু কষ্ট নয়, তাতে বালাক আমার বক্তব্য নাই। কোবাগুলি আমরা এইখান থেকে নিয়ে ভালো অত্যন্ত উপকৃত ভাই, এবং ভালো ধারালো অস্ত্র দিয়া আমরা এই পশুকে আমরা সমন্বয় সব কিছু করতে পারি। দাও, ছুরি, বটি ঠিক করার লাগে। হ্যাঁ, গরু পশু কুরবানি দেবো, মানে ঠিকঠাক না করলে কেমনে চলে। এভাবেই যুগের পর যুগ নিজেদের বাপ দাদার পেশাকে টিকিয়ে রেখেছেন গাজীপুরের কামাররা।